আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে ডিমটা ভেজে নিব লাল লাল করে। ডিম আলুর তরকারিটা আমার মেয়েরা খুব পছন্দ করে, তাদের জন্য রান্না করা লাগে। অন্য কোনো তরকারি এতটা পছন্দ করে না। আলুর তরকারি হলে তাড়াতাড়ি ভাতটা খেয়ে ফেলে, এর জন্য ওদের জন্য রান্না করতেছি। এটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ওই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে আলুটা, এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে তরকারিটা রান্না করে নিব। ডিমও দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। একটু ঝোল বেশি রাখবো, আলুর তরকারি তো এখনো হয়ে যায় নামাইলে। আলুর তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তাদের ভাই মাছ না হলে দুপুরবেলা ভাত খেতে পারে না। প্রতিদিন মাছ রান্না করা লাগে ওনার জন্য। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারি রান্না করার জন্য কড়াইতে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিব।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলু আর বেগুন দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। একটু পানিও দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এবার বেগুন কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব তরকারিটা। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে তরকারিটা রান্না হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ, কালকারটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।